বাংলাদেশের সাথে অস্থিতিশীল সম্পর্ক রেখে ভারত প্রমাণ করেছে তাদের পররাষ্ট্রনীতির দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে সম্পর্কে উন্নতি হতে পারে। দেশটির আঞ্চলিক সম্পর্কগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সে দেশের জনগণ নির্ধারণ করবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দুটি দেশের সম্পর্ক হয় অর্থনৈতিক ও পারস্পরিক সমতার ভিত্তিতে। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও তাদের অর্থনৈতিক দিক বিবেচনায় অন্য যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে। চীনের মতো পরাশক্তিরও একই পররাষ্ট্রনীতি, কিন্তু ভারতের মতো দেশ তাদের পররাষ্ট্রনীতির তোয়াক্কা না করেই সম্পর্ক গড়েছিল কেবল একটিমাত্র দলের সাথে। এক দশক সময় ধরে ভারত এ সম্পর্ক বজায় রেখেছে মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি দুর্বল। তবে ভবিষ্যতে হয়তো তারা বেরিয়ে আসবে এ ধরনের নীতি থেকে, মন্তব্য এই বিশ্লেষকের। সুপার পাওয়ারদের রিলেশনশিপের ক্ষেত্রে আমরা এক ধরনের যেটাকে আমরা মনে করি যে সিমিলারিটি পাই, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এটা অনেক বেশি পার্সোনালাইজড, এবং যে কারণে 5 অগস্ট পরবর্তী সময়ে ভারতের জন্য বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমে এনগেজ হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভবিষ্যতে হয়তো এটা থেকে বেরিয়ে আসবে। বিশ্লেষকরা মনে করছেন, দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ কমাতে পরবর্তীতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করবে দেশটি। ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি, ভারতের আঞ্চলিক সম্পর্কগুলির ক্ষেত্রেও বাংলাদেশের যে একটা বড় ভূমিকা আছে, সেটার অনুধাবনটা হয়তো বা ভারতের জনগণ বুঝতে পারবেন, এবং সেটা থেকে হয়তো এক ধরনের পরিবর্তিত পররাষ্ট্রনীতি আসা সম্ভব। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।